আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে কিন্তু জন্মাষ্টমী, সকালবেলায় কিন্তু গোপাল সোনার রান্না শুরু করে দিয়েছি। আমরা তো আজকে খাবো না, আজকে আমি, আমার বর, আমার ছেলে, আমরা তিনজনই কিন্তু উপোস করব। শুধুমাত্র গোপাল সোনার জন্য একটু নিরামিষ, এই যে আলুর চচ্চড়ি মতো করছি পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। আর এইভাবে তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে গোপাল সোনার আজকে জন্মদিন, তাই সোনাকে কিন্তু হ্যাপি বার্থডে অনেক আগেই বলে দিয়েছি। আর সোনাকে কিন্তু এখন আদর করে রাধে রাধে বলে তারপরে কিন্তু ঘুম থেকে ওঠানো হচ্ছে। আর বাচ্চাদের জন্মদিন হলে তোমরা তো জানো বাচ্চাদেরকে কত সুন্দর করে যত্ন করে তুলতে হয়। আর গোপাল সোনার জন্মদিন তোমাদের সবাইকে জানায় জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক রাধে রাধে। আর গোপাল সোনা দেখো ঘুম থেকে কিন্তু উঠে পড়েছে, দেখো হাসছে কিন্তু গোপাল সোনা। বাচ্চাদের জন্মদিন হলে ওরা কিন্তু খুব খুশি থাকে, নতুন নতুন ড্রেস পরবে, অনেক কিছু রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া করবে, তাই না? আর আজকে গোপাল সোনার জন্য শপিংও করে নিয়ে আসবো কিছু। আগের দিন যে ড্রেসটা বানিয়েছিলাম গোপাল সোনার বিকালবেলায়, সেটা কিন্তু ধুয়ে দিয়েছিলাম। তারপরে ধোয়ার পরে দেখবে সুতির জিনিস কেমন যেন একটু মানে কোচকানো মতো হয়ে যায়, যার জন্য একটু ইস্ত্রি করে নিচ্ছি। আর জামা কাপড় কিন্তু ইস্ত্রি করলে একদম নতুনের মতো হয়ে যায়। আর আমার যে নতুন চুড়িদারগুলো ছিল, সেই চুড়িদার থেকে এক্সট্রা কাপড় কিন্তু আমি রেখে দিতাম, আমার গোপাল সোনার ড্রেস বানাই তো, যার জন্য। বাজারের ড্রেসের থেকে কিন্তু বাড়িতে যে সুতির কাপড় দিয়ে আমরা গোপাল সোনার ড্রেস বানাই সেগুলোই কিন্তু ভালো। কেননা সেগুলো দেখবে ধোয়ার পরে একদম কিন্তু নরম হয়ে যায়, আর গোপাল সোনার পরেও কিন্তু একদম কষ্ট হবে না, ভালো কিন্তু মানে কি বলবো কমফোর্টেবল ফিল করবে। আর এই যে দেখছো আমার কিন্তু একটা চুড়িদার আছে এরকম বাটি প্রিন্টে, সেটা থেকে কাপড় ছিল, আমি এক্সট্রা রেখে দিতে বলেছিলাম যার কাছ থেকে বানাই। আমি তার জন্য কিন্তু বানিয়ে নিয়েছি গোপাল সোনার জামা। এই যে লাল জামাটা, এটা কিন্তু রাত্রিরে পরাবো আমার গোপাল সোনাকে, যার জন্য কিন্তু আগে থেকে সব। আর গোপাল সোনাকে জানো তো সব জিনিস পরানোর আগে একটু ধুয়ে দেওয়াই ভালো, কেননা দোকানে কেমনভাবে থাকে। এই যে সব দেখো সুন্দর করে তিনটে ড্রেসই কিন্তু ধুয়ে রেখেছি, একটা সকালে পরাবো আর একটা রাত্রিরে পরাবো। এই জামাটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর আমার গোপাল সোনাকে কিন্তু পরার পরে খুব সুন্দর লাগছিল। আর সকালে কিন্তু গোপাল সোনা স্নান টান করে এই যে সকালে কিন্তু রেডি করিয়ে দিয়েছি, আজকে জন্মদিন যার জন্য কিন্তু সকালে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। আর রাত্রিরে 12টার পরে স্নান করানোর পরে আবার কিন্তু নতুন আর একটা ড্রেস পরাবো। আর গোপাল সোনা সাজুগুজু করে কেমন লাগছে দিদিভাইরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরে মালাটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম। আর আমার গোপাল সোনাকে দেখছো সব কিন্তু আজকে আমি একদম নীল নীল পরিয়েছি, গোপাল সোনা একদম নীল আর সাদা হয়ে গেছে। আর রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে, এখন গোপাল সোনাকে সেবা দিয়ে দেব। এই যে আলুর তরকারি দিয়ে তুলসী পাতা, এই যে জল, আমার গোপাল সোনাকে কিন্তু খাওয়ানোর আগে আগে একটু জল খাইয়ে নিই। আর গোপাল সোনা তো ভগবান কৃষ্ণের বালরূপ, যার জন্য গোপাল সোনাকে কিন্তু নিজের হাতে করে খাওয়াতে হয়। ছোট বাচ্চারা কিন্তু দেখবে হাত দিয়ে কিন্তু খেতে চায় না। আমার বর এখন সেবা দিয়ে দিচ্ছে, আর গোপাল সোনা গরুটা কিন্তু সবসময় গোপাল সোনার পাশেই থাকে। আর দিদি ভাইরা অবশ্যই কিন্তু এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। তারপরে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তারপরেও কিন্তু বাজারে চলে গেছি আমরা, যে বৃষ্টি হোক কিংবা না হোক গোপাল সোনার জন্য কেনাকাটা তো করতেই হবে। সবজি টবজি নিয়ে এসেছি, আর বেলুনও কিন্তু নিয়ে এসেছি। বেলুনগুলো কিন্তু খুব ভালো বেলুন, যাতে অনেকক্ষণ থাকার মানে ফুলিয়ে রাখলেও ফাটবে না, যার জন্য এনেছি। আর ফল টল সব নিয়ে এসেছি গোপাল সোনার জন্যে। গোপাল সোনার মিশ্রি কিন্তু খুব পছন্দ, যার জন্য মিষ্টিও নিয়ে এসেছি, আর 5 রকমের ফলও নিয়ে এসেছি গোপাল সোনার জন্য। আর যা সবজি তরকারি রান্না করব সব কিন্তু নিয়ে এসেছি। আর গোপাল সোনা নিরামিষ রান্না করব, যার জন্য কিন্তু দেখো পনির মশলা, সুজি, তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিন্তু নিয়ে এসেছি। আমি ফুলও নিয়ে এসেছি। আর ওই যে অল্প কটা ফুল দেখলে, অল্প কটা ফুলের দামই কিন্তু 40 টাকা নিয়েছে। আর কানার জন্য এই যে ডেয়ারি মিল্ক, তারপরে ললিপপ, গেমস, মানে বাচ্চারা যেগুলো ভালোবাসে সেগুলো কিন্তু সবই নিয়ে এসেছি। আর আমার গোপাল সোনার জন্য দেখো একে না নজর নজর বট্টু বলে আমাদের এখানে, ছোট বাচ্চাদের নজর লাগবে না, যার জন্য কিন্তু কালো আর সাদা এগুলো পরানো হয় ছোট ছোট বাচ্চাদের। আর আমার বাচ্চা তো ছোটো, আমার বাচ্চা তো নজর লাগবে, যার জন্য নজর বট্টু নিয়ে এসেছি। আর গোপাল সোনার চুলও নিয়ে এসেছি। দেখো আমার গোপাল সোনা কিন্তু চুল ছিল না, তা অনেক দিন থেকে ভাবছিলাম চুল আনবো, যার জন্য চুল নিয়ে এসেছে। চুলটা 50 টাকা নিয়েছে। আর এই যে বেলা ফুল, এই বেলা ফুলের এই ইত্তারটা, এর ইত্তারের গন্ধ জানো তো খুব সুন্দর, একদম মিষ্টি গন্ধ। আর বাচ্চাদের তো বেশি মানে ভারী গন্ধ পছন্দ না, জানি একদম হালকা নিয়ে এসেছি। আর 5 রকমের মিষ্টি নিয়ে এসেছি, ফল নিয়ে এসেছি, আর বেসনের লাড্ডুও নিয়ে এসেছি। গোপাল সোনার কিন্তু লাড্ডু খুবই পছন্দের, যার জন্য লাড্ডু তো অবশ্যই আনতে হবে। আর দইও নিয়ে এসেছি, কেননা গোপাল সোনা চয়নে মানে পঞ্চামৃত বানাবো তো রাত্রেবেলায়। আর এই যে উপোস করেছে এখন শশা খাচ্ছে, আর সকাল থেকে কিন্তু শুধু ফলই খেয়েছে আমার সোনা। আর রাত্রেবেলায় কিন্তু গোপাল সোনার জন্ম হবে, তারপরে যে কিন্তু ও কিছু খাবে। আর এদিকে বৃষ্টিও দেখো শুরু হয়ে গেছে, ভালো সময় কিন্তু আমরা বাজারে গেছিলাম, বাজার থেকে আসার পরেই অঝরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে।
আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। গোপাল সোনাকে কিন্তু সব কিছু খুলে টুলে দিয়ে আবার দুপুরে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। সব সময় কিন্তু সেজে গুজে থাকতে গোপাল সোনারও ভালো লাগে না। আর এখন ছেলে বলছে ওর একটু খিদে পেয়েছে, যার জন্য একটা আলু ফ্রাই করে দেব। একদম সিম্পলভাবে গরম তেলে কিন্তু ওই যে ফ্রেঞ্চ ফ্রাইজ যাকে বলে সেরকমই বানিয়ে দেব। আর বড়তার দিন কিন্তু এরকম আলু ফ্রাই করেও কিন্তু খাওয়া যায়। ওই যে সন্দক লবণ আছে, সন্দক লবণ মিলিয়ে কিন্তু এটা খাওয়া যায়। আর এরকম ভাজা ভেজে দিলে আমার ছেলে জানো তো খেতে কিন্তু খুব ভালোবাসে। আর 2 বাচ্চার জন্য আমি ভাজবো, আমি তো খাবো না আর আমার বড় খাবে না, 2 বাচ্চাকে একটু দেব। এখন লবণ ছড়িয়ে দিয়েছি একটু, বিট লবণ কিন্তু দেবো না, সন্দক লবণ দেবো, কেন উপোস করলে কিন্তু সন্দক লবণ খাওয়াটাই কিন্তু ভালো। আর বাচ্চা মানুষ না খেয়ে রয়েছে, তোমরা তো বুঝতেই পারো যে একটা বাচ্চা যদি সারাদিন না খেয়ে থাকে, আর নিজেরা যখন আমরা না খেয়ে থাকি তখন কত খারাপ লাগে। এই যে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে এখন দিচ্ছে, আর ভগবানকে ভোগ না লাগিয়ে না খেলে কিন্তু সেটা চুরি খাওয়া সমান। মানে চুরি করে কোনো জিনিস খাওয়াও যা, ভগবানকে ভোগ লাগিয়ে না খাওয়া কিন্তু চুরির সমান। আর খাচ্ছে আর বলছে মাম্মা খুব টেস্টি হয়েছে। আর রাত্রিরে যা রান্নাবান্না করব, বিকালে কিন্তু এই যে সব সন্ধ্যার পরের থেকে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা শুরু করে দিয়েছি। এখন সন্ধ্যার পর পরে কিন্তু রান্না সব বসিয়ে দিচ্ছি, কেননা 12টার পরে তো গোপাল সোনার ভোগ লাগবে, যার জন্য কিন্তু সন্ধ্যার পর পর রান্না শুরু না করলে তারপরে আবার রাত্রিরে কিন্তু লেট হয়ে যাব। আর উপোস করে থাকলে দেখবে কোনো কাজ না করতে ইচ্ছা করে না। আমাদের এখানে তো তাল পাওয়া যায় না, যার জন্য কিন্তু পাকা কলা দিয়ে বড়া বানাচ্ছি। গোপাল সোনা কিন্তু তালের বড়া খেতে খুবই ভালোবাসে, কিন্তু এখন তাল পাওয়া যাবে না, কি করব, যার জন্য এখন কলার বড়া বানিয়ে দিচ্ছি। আর জন্মদিন মানেই তো পায়েস, জন্মদিন ছাড়া তো পায়েস মানে যে পায়েস ছাড়া জন্মদিন কিন্তু একদম অসম্পূর্ণ। যার জন্য গোপাল সোনাকে গরুর দুধ দিয়ে পায়েস বানাচ্ছি। গরুর দুধটা নিয়ে এসেছি এক বাড়ি থেকে। আর বন্ধুরা, তোমরা যারা আজকে যে ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফুলকপি তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর গোপাল সোনার বেলুন টেলুন সব আমার বর কিন্তু ফুলিয়ে এখানে দেখো লাগিয়েও দিয়েছে, সাজিয়ে রেখেছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটাও কিন্তু দিয়ে দিয়েছে আমার বর। আর রান্নাবান্না করার পরে আমি কিন্তু দেখো একটু শাড়ি পরেছি। এই শাড়িটা কিন্তু আমি একবার মানে দুর্গাপুজোর বিসর্জনের সময় পরেছিলাম, তখন একটু সিঁদুর লেগে গেছে। সেই সিঁদুরটা জানো তো শাড়িতে কিন্তু উঠতেই চাইনি। আর আমি কিন্তু আট পরে করে একদমই শাড়ি পরতে পারি না, কিন্তু আজকে খুব মন চাইছিল, যার জন্য একটু আট পরে করে মানে যেমন পারি তেমন পরেছি, অত ভালো কিন্তু পরতে পারিনি। তারপরে এই যে গোপাল সোনা রাত্রেবেলায় সব এখন মানে রেডি করে রেখে দিচ্ছি। এখন কিন্তু 12টা বাজেনি, 12টা বাজার আগে আগে কিন্তু সব কিন্তু রেডি ফেডি করে রেখে দিচ্ছি, যাতে 12টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু গোপাল সোনাকে স্নান করে মানে স্নান করিয়ে তারপরে কিন্তু পুজো টুজো করবো। আর আমার ছেলে কিন্তু বসে রয়েছে, বেচারা খিদে পেয়ে গেছে, ও ভাবছে কখন 12টা বাজবে আর গোপাল সোনার পুজো হবে, তারপরে কিছু খাবে। আর গোপাল সোনার জন্য সব সাজিয়ে গুছিয়ে রাখছি। আর জন্মাষ্টমী কিন্তু সবাই 26 তারিখে করেছে, আর আমরা কিন্তু 27 তারিখে করেছি। আমাদের গুরুদেব বলেছে যে আমাদের নিয়মে কিন্তু 27 তারিখে জন্মাষ্টমী, যার জন্যে জন্মাষ্টমীর ভিডিও কিন্তু আমি একদিন পরেই দিচ্ছি। আর সব কিন্তু সাজিয়ে গুছিয়ে আমার গোপাল সোনাকে আজকে সেবা দেবো রাত্রেবেলায়। আর ভিডিওটা কেমন লাগলো আগেও তো বলেছি, কমেন্ট করে জানিও। আর জন্মাষ্টমীর পুজোটা কেমন করে করলাম পরের ভিডিওতে কিন্তু দেখাবো, একটা ভিডিওতে অনেক বড় হয়ে যায়। আর এত ঘুম পেয়েছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। খিদে মানে যেমন তেমন, খিদেটাও সহ্য করা যায়, কিন্তু ঘুমে না আমার ঘুমে মানে বমি চলে আসছে, এখন এমন অবস্থা হয়েছে। কিন্তু এখন খাবো না, আমরা কানাকে একটা মানে 12টার পরে স্নান করাবো, তারপরে কানাকে ড্রেস পরিয়ে পুজো করে তারপর শুয়ে পড়বো। তারপর সকালে 9টার মধ্যে পারণ, সকালে 7টার দিকে পারণ করব, পারণ করে পুজো টুজো করে তারপরে তাই উপোস ভাঙব। এই না যে 12টা বেজে গেছে পুজো করে এই গোপাল সোনার খেয়ে নেব, সেরকম না। গোপাল সোনার পুজো টুজো করে প্রসাদ সব রেখে দেবো, কালকে সকালে পারণ করে তারপরে সকালে খাওয়া দাওয়া করব।